জয়গুরু। আজকে সেপ্টেম্বরের 7 তারিখ 2024 সাল। এখন আমরা আছি নরসিংদী জেলার শিবপুর থানার যেটা আড়িয়াল খাঁ নদীর ধারে দাঁড়িয়ে আছি। পরন্ত বিকেল বলতে সন্ধ্যার পূর্ব মুহূর্ত। এখানে সিলেট ঢাকার মহাসড়কের যে ব্রিজ আড়িয়াল খাঁ নদীর পরে এই সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে আমি ধর্মীয় কিছু কথা বলতে চাচ্ছি। যে প্রচলিত ইসলামের প্রচলিত ধারার কিছু লোক এসে আমাদেরকে বলে যে দিনে 5 বার সালাত আদায় করলে তার জন্য 5টা পুরস্কার দেওয়া হবে। তার 5টা পুরস্কারের ভিতরে দুনিয়াতে তার রিজিকের ফয়সালা করা হবে, তার কবরের মুনকার নকির প্রশ্নের সওয়াল জবাবের অ্যান্সার দেওয়া হবে, তারপরে তার কবরের আযাব থেকে মুক্তি পাবে, পুলসাতের ঘাট বিজলির গতিতে পার হয়ে যাবে, আমলনামা ডান হাতে পাবে, জান্নাতে যাবে। 5টা পুরস্কারের কথা আমরা শুনে আসছি, কিন্তু আসলে আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথাই নেই। 5 ওয়াক্ত সালাতের কথাই যখন কোরআনে নাই, তাহলে 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে, এই কথাটা তো ভিত্তিহীন হয়ে যায়। যদি 5 ওয়াক্ত সালাতের কথা থাকতো পুরস্কারের ব্যাপার 5টা দিক আর 6টা দিক আর একটা দিক হইতো, কিন্তু 5 ওয়াক্ত সালাত কায়েম করার কথাই কোরআনে। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে, তাহলে প্রচলিত ইসলামের এই যে 5 ওয়াক্ত সালাতের এই বিষয়টা আসলো কোথার থেকে? তুমি যেটা প্রশ্ন করলে, তো সেটার উত্তর হচ্ছে আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা তাহার 130 নম্বর আয়াতে বলছে যে তুমি সূর্য যখন মানে সকাল সন্ধ্যায়, জহর আসর মাগরিব এশা এই 5 বার তুমি সুবহানাল্লাহ বিহামদি বলো। তো এখানে তো সালাতের কথা আসে না, এখানে তো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনার কথা আসছে। সূরা তাহার 130 নম্বর আয়াত দিয়ে যদি কেউ সালাত প্রমাণ করতে চায়, তাহলে সালাতের কথাটা আল্লাহ ওখানে বলল না কেন? আমার প্রশ্ন হচ্ছে, ওই সুবহানাল্লাহ বিহামদির আদেশটাও যে আল্লাহ দিচ্ছে, আবার সালাতও তো সেই আল্লাহরই হুকুম নাকি? তাহলে এই আয়াতে সুবহানাল্লাহ বিহামদি সকাল সন্ধ্যা জহর মাগরিব ঈশা এই আসর এটা বললো 5 বার সুবহানাল্লাহ বিহামদি পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিল। অথচ আল্লাহ যদি মনে করতো যে এখানে সুবহানাল্লাহ বিহামদির সাথে সালাত কথাটা জুড়ে দিতে পারতো, কি বা কথা বুঝতে পারছেন তো? তাহলে সালাত কথা দেয় নাই, তাহলে তোমরা মোল্লা মুসল্লি তাবলিগ আলা হাজি সাহেবরা এখানে 5 ওয়াক্ত সালাতে এতে জুড়ে দিচ্ছ, তাহলে তোমাদের আল্লাহ তোমার থেকে একটু কম বোঝে, তুমি আল্লাহ থেকে একটু বেশি বোঝো নাকি মাসুম? তা বললে তা হবে না। কাজে 5 ওয়াক্ত সালাতটা আল্লাহ ওইরকমভাবে বলে না। এখানে সুবহানাল্লাহ বিহামদির মাধ্যম দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা অত্যন্ত সহজ, কারণ আলহামদুলিল্লাহ বলা এটা তোমার কোনো সময়ের প্রয়োজন হচ্ছে না, অজুর প্রয়োজন হচ্ছে না। যদি আমি বান্দাকে 5 বার বলি, এটা তার জন্য কোনো কঠিন কিছু হচ্ছে না। এই জন্য 5 বার তার কর্মব্যস্ততার ভিতরে আল্লাহ সকাল সন্ধ্যায় জহরে আসরে মাগরিবে ঈশায়, মানে সকাল সন্ধ্যা বলতে তো মাগরিবই বোঝায়, তাহলে জহর আসর মাগরিব ঈশা এবং ফজরের সময় সুবহানাল্লাহ বিহামদি বলা এটা মানুষের জন্য কোনো কঠিন না। এজন্য আল্লাহ এটা দিয়েছে। যদি এখানে সালাত শব্দ দিত, 5 বার যদি সালাত আদায় করতে হতো, তো সালাতের ভিতরে কিছু শর্ত আছে। সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলছে সালাতের পূর্বে তুমি তাহির হও। তাহির হতে গেলে পানি লাগবে, তায়াম্মুম করার বিষয় আসছে, সেখানে জায়নামাজ লাগবে, তখন স্থান লাগবে, তার সময় লাগবে, তার অনেক কিছু ইনস্ট্রুমেন্ট এখানে যোগ করে তারপর তো সালাত আদায় হবে। তো এটা একজন মানুষের পক্ষে কর্মব্যস্ত জীবনের জন্য কঠিন হয়ে যাবে না? তো আল্লাহ কার উপরে জুলুম করে না, সূরা বাকারা 256 নম্বর আয়াত। তো এই জন্য 5 ওয়াক্ত সালাতটাকে আমরা অস্বীকার করি না। যদি কারোর ব্যস্ততা কম থাকে 5 বার কেন 10 বারও সালাত আদায় করতে পারে, এর জন্য কোনো নিষেধাজ্ঞা কোরআনে নাই। তবে 5 ওয়াক্ত সালাত যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারপরে জুলুম করা সালাতের ব্যাপারে। তাহলে আল্লাহ কোরআনে কি বলল? সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে যে তুমি যখন নিশ্চিন্ত হবে, তুমি সমস্ত কর্মব্যস্ততা শেষ করে মানসিক অবস্থা যখন নিশ্চিন্ত হবে, তখন তুমি সালাত আদায় করবে। তো আমার 24 ঘন্টার ভিতরে একবার সালাত আদায় করতে হবে, সেই মুহূর্তটা হতে হবে আমার চিন্তা শূন্য মস্তিষ্ক। সেই টাইমটা দিয়েছে আবার কোথায়? সালাতের ব্যবস্থা আছে সার্বক্ষণিক। সূরা মারিজের 23 নম্বর আয়াত। সালাত সার্বক্ষণিক, 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় নিশ্চিন্ত হলে তুমি সালাত আদায় করতে পারবে। এজন্য সূরা মারিজের 23 নম্বর আয়াতে সালাত ব্যবস্থাকে সার্বক্ষণিক করা হয়েছে। তবে
এই 24 ঘন্টার ভিতরে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এই টাইমটা একবার ফরজ করা হয়েছে, কারণ এর ভিতরে তোমার নিশ্চিন্ত মনে একবার সেজদা করাই লাগবে। আর রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা সালাতে তাহাজ্জুদ, সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলছে। তো এই জন্য বলছি যে সালাত মূলত কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ারশিপ টু অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন। কোরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই কাজটার নাম সালাত যে কাজটা করলে মুনকার নামের শয়তান দেহ মন থেকে বিচূর্ণ হয়ে যায়, পৃথক হয়ে যায়, দুর্বৃত হয়ে যায়। সেটা কি? ওই যে আদম কাবায় আল্লাহকে সেজদা করলে শয়তান থেকে, মন মস্তিষ্ক থেকে, মানুষের মনের থেকে শয়তান পৃথক হয়ে যায়, ওই কাজটার নাম সালাত। এটা তোমাকে 24 ঘন্টায় একবার গুরুরূপ স্মরণ করে, রসুলরূপ স্মরণ করে, রসুলরূপে আল্লাহ স্মরণ করে সেখানে একবার সেজদা দিলে ওইটা তোমার জন্য সালাত। আর এর জন্য তোমার 5টা পুরস্কার কেন? এর জন্য তোমাকে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে যায় সেজদা করল, তাহলে তার জন্য জান্নাত হয়ে গেল। সূরা আল ফাতের 17 নম্বর আয়াতে বলছে যিনি আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো সেজদার মাধ্যমে, হ্যাঁ, তার জন্য ফাদা কালাল জান্নাতে, সে জান্নাতে দাখিল হয়ে গেল। তো 5টা পুরস্কারের আমার দরকার, তো জান্নাতে যেতে পারছি। আল্লাহর আনুগত্যের ভিতরে সেজদা এবং রসুলের আনুগত্যের ভিতরেও সেজদা। যেমনটা আদম রসুলকে সেজদা করলো ফেরেশতারা, আর আদম রসুলকে সেজদা না করলে ইবলিস লানত হয়ে গেল। তা আমরা যদি আমার গুরু রসুলকে আনুগত্য করতে যেয়ে আল্লাহর আনুগত্য করার সময় সেজদা করলাম, আর আমার গুরু রসুলের আনুগত্য করার সময় শুধু গায়ে হাত বাড়ালাম, তাহলে আল্লাহ পাকের আনুগত্যের ভিতরে বৈষম্যনিত হয়েছি গেল না। আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল প্রক্রিয়া আনুগত্যের ব্যাপারটা হবে এক আল্লাহর। তাহলে আল্লাহর ক্ষেত্রে যখন সেজদা, আর আল্লাহর হুকুম মোতাবেক যখন রসুলের আনুগত্য, তাহলে রসুলের আনুগত্যের ভিতরেও সেজদা। এই জন্য রসুলের যে আনুগত্য, যে প্রক্রিয়ায় করলে ওই রসুলের আনুগত্য আল্লাহর হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে সেজদার মাধ্যমে যখন আমি রসুলের আনুগত্য করব, হ্যাঁ, তখন সেই আনুগত্য মানাতু রসুলাহু ফাকাদাতুল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। তো আমার বিস্তারিত বর্ণনায় এই সন্ধ্যায় আমি বলতে চাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এটা খুব ভিত্তিহীন কথা। আল্লাহ পাক এমনটা বলে নাই, তবে সুবহানাল্লাহ বিহামদি এটা খুব সহজ উপায়, এটা আমাদের করতে বলা হয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজের বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির ভিতরে নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা এক সেজদার ভিতরেই নিহিত আছে, এবং এই এক সেজদার ভিতরে আল্লাহ রসুলের আনুগত্য আছে। আল্লাহ রসুলের আনুগত্য হলে এইভাবে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করলে তার আল্লাহর আনুগত্য হয়, সূরা নিসার 80 নম্বর আয়াত। এবং আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য হলে সে নবীর সঙ্গী হবে, সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে সে জান্নাতে যাবে, সূরা আল ফাতের 17 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে তার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য হলে সে আল্লাহ পাকের দয়া ক্ষমা পাবে, সূরা ইমরানের 132 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রসুলের আনুগত্য এক সেজদার ভিতরে করার আহ্বান রেখে এই পরন্ত বিকালের সন্ধ্যা লগ্নে নরসিংদীর শিবপুর উপজেলার আড়ি আলখা নদীর পাশে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে দিয়ে সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ হয়ে মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।